হচ্ছে আপনার 3/1, 3/1 হচ্ছে 2, তাহলে 2x। তাহলে ক্ষুদ্রতম কত পাচ্ছি আমরা? 2x। তাহলে মধ্যমটা কত? মধ্যমটা তারা বলছে যে ক্ষুদ্রতম যে সংখ্যা আছে 2x, এইটার 3/2। তাহলে 3/2 আমরা একটু বের করি। এখানে কত? 2x ইন্টু এখানে হচ্ছে 3/2। এটা আমরা একটু কেটে দিব। কেটে দিলে হচ্ছে কত? 3x। তাহলে হচ্ছে আমাদের 3x। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের কত? 2x, মধ্যম সংখ্যা হচ্ছে আমাদের কত? 3x, এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 6x। হয়ে গেল। এখন আপনাকে কি বলছে? তিনটা সংখ্যার গুণফল। তিনটা সংখ্যার গুণফল, তার মানে আগে ছিল যোগফল, এখন দিছে গুণফল, তাই না? তাহলে আমরা লিখলাম 2x ইন্টু হচ্ছে 3x ইন্টু হচ্ছে 6x। এটার সমান হচ্ছে কত? 972। 972 আমরা একটু ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে? 36, তাই না? তাহলে হচ্ছে 34x কিউব, যেহেতু এখানে x তিনটা গুণ করলে কিউব হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে 972, ঠিক আছে? তাহলে x কিউব সমান 972। এই 972কে আমরা 34 দ্বারা ভাগ করে দিব। তাহলে x কিউব সমান 34 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? 27। তাহলে আমরা এটাকে কিভাবে লেখা যায়? x কিউব সমান হচ্ছে 3 কিউব, মানে 3 বার গুণ করলে কিন্তু 27 হয়। তাহলে x সমান হচ্ছে 3। এটা বুঝছি কিনা বলেন? এটা বুঝছি? জি স্যার, বুঝতে ওকে, পারছি। তাহলে এইটা সমান হচ্ছে আমাদের 3। এখন আপনাকে কি বলছে দেখেন, সংখ্যা তিনটির যোগফল বের করতে। অঙ্ক শেষ হচ্ছে না তো, অনেক লম্বা, তাই না? সংখ্যা তিনটার যোগফল বের করতে বলছে। তাহলে যোগফল আপনি এখান থেকে মনে মনে যোগ করে ফেলেন, তাহলে সময় বাঁচবে। এখানে 6, এখানে 3 আর এখানে 2 মিলে কত হয়? কত হয়? 9, 10, 11, তাই না? 11x হচ্ছে যোগফল। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে 11 ইন্টু 3 সমান হচ্ছে কত? 33। এটা হবে উত্তর। বুঝছেন কিনা দেখেন, নাকি কঠিন লাগলো?